এটাই আমার একমাত্র শেষ সম্বল ছিল। আমি অনেক চিন্তা ভাবনা করে, আমার ফিউচারের কথা চিন্তা করে কিছু করতে হবে লাইফে এটা ভেবে আমি আমার বাবার জমিটা সেল করে দিই। আমার কাছে আর ওই মুহূর্তে কোনো কিছুই ছিল না। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম। আমি ব্রাহ্মণবাড়ির একটি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। আমার বাবা একজন কৃষক এবং আমরা 6 ভাই বোনই মোটামুটি কোনো না কোনো কাজকর্মের সাথে জড়িত, কিন্তু কেউই কোনো ভালো অবস্থানে ছিল না। আমার বাবার কিছু সংখ্যক জমি ছিল এবং এক সময় আমার বাবা সেই জমিটা আমাদের সবার মধ্যে ভাগ করে দেয়। আমার ভাগেই সবচেয়ে কম পড়ে, যেহেতু আমি মেয়ে ছিলাম। তখন আমি বুঝতেছিলাম না কি করব। আমার কোনো ইনকাম সোর্স ছিল না এবং আমার পারিবারিক অবস্থান খুব খারাপ ছিল। আমি অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে ছিলাম। তখন আমি ফেসবুকে মালিক ফাইন্যান্স সার্ভিসের কিছু ভিডিও দেখি এবং সেটা দেখার পরে আমার কিছুটা ধারণা আসে এবং আমি দেখি যে অনেকে এখান থেকে ইনকাম করতেছে, প্রফিট পাচ্ছে। তখন ওইটার সম্পর্কে আমি আরও কিছু ভিডিও দেখি এবং দেখার পর আমি এদিকে একটু মুভ করার চিন্তা ভাবনা করি, ভাবি যে এটা কিছু করা যায় কিনা। তখন আমি তাদের উত্তর অফিসে আসি এবং এখানে এসে ওনাদের ইনভেস্টমেন্ট কিছু প্ল্যান সম্পর্কে আমি জানি, যেখানে বিভিন্নভাবে এখান থেকে প্রফিট পাওয়া যায়। এবং এখানে আরও কিছু লোক ছিল যাদের সাথে আমার কথা হয়, তাদের কাছ থেকে এই কোম্পানি সম্পর্কে আমি একটু ভালোভাবে জানতে পারি। এখানকার একটা বিষয় আমার বেশি ভালো লাগে যে এখানে সুদমুক্ত হালালভাবে ইনকাম করা যাবে, যেখানে সুদের কোনো কারবার নেই। তখন আমি ডিসিশন নেই যে আমি এখানে ইনভেস্ট করব। কিন্তু আমার কাছে তখন কোনো ক্যাশ ছিল না, আমার বাবার দেয়া শেষ সম্বলের জমিটুকু ছাড়া। তখন আমি বিভিন্নভাবে বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি ডিসিশন নিই যে আমি এখানে ইনভেস্ট করব হালালভাবে কোনো কিছু ইনকাম করার জন্য। তখন আমি অনেক চিন্তিত ছিলাম যে আমার এই বাবার জমিটা ছাড়া আসলে আমার কাছে আর কিছুই ছিল না। এটাই আমার একমাত্র শেষ সম্বল ছিল। আমি অনেক চিন্তা ভাবনা করে, আমার ফিউচারের কথা চিন্তা করে কিছু করতে হবে লাইফে এটা ভেবে আমি আমার বাবার জমিটা সেল করে দিই এবং অনেক সাহস নিয়ে আমি এখানে টাকাটা ইনভেস্ট করি। ইনভেস্ট করার পরও আমি আসলে অনেক চিন্তিত ছিলাম যে আমি এখান থেকে প্রফিটটা পাবো কি না, কারণ আমি আমার সর্বস্ব শেষ সম্বলটা আমি সেল দিয়ে এখানে ইনভেস্ট করি। আমার কাছে আর ওই মুহূর্তে কোনো কিছুই ছিল না। তখন আমি এখানে আসলে বিভিন্ন প্যাকেজ আছে, এর মধ্যে আমি 4 মাসের যে প্যাকেজটা ছিল সেটাই নিয়েছিলাম। তো ওই 4টা মাস আমি প্রচণ্ড টেনশনে ছিলাম যে আসলে কি আমি ঠিক করেছি কিনা বা ভুল করছি কিনা। তো 4 মাস পরে ইনশাল্লাহ আমি প্রথম প্রফিটটা পাই এবং আমি মনে হয় আমার যে না, আমি ভুল করিনি। আমি যে ডিসিশনটা নিয়েছি, আমার বাবার যে জমিটা সেল দিছি, সেটা দিয়ে আমি যেখানে ইনভেস্ট করছি আমি ভালো কিছু পাচ্ছি এবং ভালো কিছু করতে পারবো। প্রথম যে যেই প্রফিটটা পাই সেটা পেয়ে আমি প্রচণ্ড খুশি হই এবং আমার যে টেনশনগুলো ছিল সেগুলো দূর হয়ে যায়। এখন আমি প্রতি 4 মাস পর পর প্রফিট পাচ্ছি, ইনশাল্লাহ আমি ভালো আছি। আর সবচেয়ে বড় কথা যে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আসলে আমি যেই টেনশনের মধ্য থেকে আমি এখানে আসলে ইনভেস্টটা করেছিলাম, আমি ভাবতে পারিনি যে আমি আসলে এতটা ভালো থাকবো। আমি প্রতি 4 মাস পর পর যে প্রফিটটা পাচ্ছি সেখান থেকে কিছু টাকা হাতে রেখে আমি আবার ইনভেস্ট চালিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমি এখন ভালো আছি। যেহেতু আমি মালিক ফাইন্যান্স থেকে ভালো একটা প্রফিট পাচ্ছি এবং আমি খুবই খারাপ ছিলাম বা খুব খারাপ একটা অবস্থানে ছিলাম, যেখান থেকে আমি এখন খুবই ভালো আছি এবং ভালোভাবে আমার লাইফ চলতেছে, ভালো একটা প্রফিট পাচ্ছি। আপনারা যারা আছেন, যারা আমার থেকে ভালো আছেন, কারণ আমি তো খুবই একটা খারাপ অবস্থানে ছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। তো আপনারা এখানে আসতে পারেন, আপনারা এখানে এসে দেখে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন এবং আপনারা ভালো একটা প্রফিট ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এখানে এসে ওনাদের ইনভেস্টমেন্ট যে প্যাকেজগুলো আছে সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা নিতে পারেন এবং ধারণা নিয়ে আপনাদের যদি ভালো লাগে আপনারা ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমি ভালো আছি, আশা রাখি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।